বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একাদশ শ্রেণীর বাইনারি বিয়োগ মাত্র 2 মিনিটের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। তো আমাদের প্রথমে বাইনারি বিয়োগ করতে হলে তিনটা নিয়ম জানা লাগবে। সেটা হচ্ছে যে উপরে অঙ্ক আর নিচের অঙ্ক যদি মিলে যায় তাহলে রেজাল্ট আসবে 0। এখানে 1 1 মিলে গেছে 0, এখানে 0 0 মিলে গেছে 1। আবার যদি উপরের অঙ্ক বড় হয় নিচের অঙ্ক যদি ছোট হয় তাহলে রেজাল্ট এখানে আমরা সাধারণ বিয়োগ যেভাবে করি সেভাবে করব। 0 থেকে 1 থেকে 0 বাদ দিলে 1 থাকে। আর থার্ড নিয়ম হচ্ছে যে উপরের অঙ্ক যদি ছোটো হয় নিচের অঙ্ক যদি বড় হয় আমরা ডেসিমালে 10 যোগ করতাম, আমরা হাতে ধরতাম 10, এখানে ধরবো 2। যেহেতু কেন 2 ধরবো, কারণ এটা হচ্ছে বাইনারি সিস্টেম আর বাইনারির বেস হচ্ছে 2, সেই কারণে আমরা এখানে 2 অ্যাড করবো। তো এখানে 2 অ্যাড করলে থাকে কত 1 আর 2, তাহলে থাকলো 2 থেকে 1 চলে গেলে 1 থাকে, ক্যারি এখানে হাতের থাকবে আবার 1। যেহেতু এখানে একটা আমি অ্যাড করতে পারতেছি না, এখানে নাই, আমরা এটা দিয়ে দেখা দিচ্ছি। এখানে 0 থেকে 1 থেকে 0, যেহেতু 0 ছোটো 1 বড়, তাহলে এখানে 2 যোগ হবে, এখানে আসবে কত 1। আর পাশাপাশি এখানে 1 অ্যাড হবে, ক্যারি 1 আর এখানে 1 মিলে গেছে 0। তা আমি একটা বিয়োগ অঙ্ক করে দেখা দিচ্ছি। এখন আমরা এই বিয়োগটা করে দেখা দিচ্ছি যে এখানে আছে কত 0, এখানে আছে কত 1। তাহলে এখানে যেহেতু এটা ছোটো তাহলে এখানে ক্যারি 2 2 যোগ হবে, 2 যোগ হলে এখানে থাকবে 1, থাকলো ক্যারি 1 থাকলে এখানে 1 1 মিলে গেছে 0। আর এখানে 1 আর 0 সেমভাবে এখানে বেস 2 যোগ হবে, 2 যোগ হলে এখানে 1 আসবে, এই 2 এখানে ক্যারি 1 এখানে আছে 1, আরও 1 যোগ হবে 2, এখানে আছে 1। তাহলে 2 ছোটো 2 বড় 1 ছোটো, এটার সাথে 2 বেস 2 যোগ হবে 3, তাহলে 2 থেকে 3 1 থাকলো আবার 1। এখানে ক্যারি 1 যোগ করে দিই, ক্যারি 1 যোগ করলে 1 1 মিলে গেছে 0, আর এখানে 1 1 মিলে গেছে 0। তাহলে এইভাবে আমাদের বাইনারি বিয়োগটা করতে হয়। ওকে, যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। আল্লাহ হাফেজ।